সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে। তারা হচ্ছে নানা ধরনের ব্যারিয়ার তৈরি করছে, নানা ধরনের অজুহাত সামনে আছে। আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের সংস্কার কার্যক্রম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে। তারা হচ্ছে নানা ধরনের ব্যারিয়ার তৈরি করছে, নানা ধরনের অজুহাত সামনে আছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিভাবে কাজ বন্ধ করে একটা বিশেষ মহল তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যারা হচ্ছে সচিবালয় বছর হামলা হয়েছে, অর্থাৎ মাদার প্রেসিডেন্ট হাসিনা মাঠে যাওয়ার পরেও সমস্ত সচিবালয়ের সন্তানরা দোষরা এখনো দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরির ব্যবস্থা হয়েছে। আমরা জনগণের পক্ষ থেকে গত 20 মে এরকম 44 জন সরকারি আমলার তালিকা প্রকাশ করেছিলাম। আমরা আশা রেখেছিলাম যে আমাদের প্রকাশিত তালিকাকে যাচাই বাছাই করে এদের মধ্যে যারা আসলে প্রেসিডেন্টের দোষর এবং হাসিনাকে একজন ফ্যাসিস্ট শাসক হয়ে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কোন রকমের দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় 6 থেকে 7,000 মানুষ গত প্রায় 10 দিন হয়ে গেছে তারা আন্দোলন করেছেন নানা দাবিতে, সংস্কারের দাবিতে। গণমাধ্যমের বিভিন্ন সংবাদ থেকে আমরা জানতে পারছি যে তারা যে আন্দোলন করছে এটা শুধুমাত্র যে এখনই করছে এমন না, তারা কিন্তু হাসিনার আমলে আন্দোলন করে এসেছে। কিন্তু হাসিনা যেমন সবাইকে ত্যাগ দিয়ে ভিন্নভাবে দখল করতো, একইভাবে এই যে পঞ্চপত্র ভাই বোনেরা আন্দোলন করেছিল তখন তাদেরকে হচ্ছে বিএনপি জামাত ত্যাগ দিয়ে এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল। শুধু ত্যাগ দিয়ে ক্ষান্ত থাকেনি সে হচ্ছে তাদের মধ্যে অনেকে চাকরি থেকে বরখাস্ত করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু সে মামলা করেছিল। তো অন্তর্বর্তী সরকার আসার পরে তারা যখন আবার একই দাবি নিয়ে মাঠে নামছে, আসলে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের প্রতি আসলে একই রকম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আবার নানাভাবে ট্রেনিং করে, নানাভাবে ট্রেনিং করে তাদের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রাম অঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে 80টি পরিণত সমিতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে রাষ্ট্রীয় সংস্থা পল্লী বিদ্যুৎ বোর্ড REB। দেশের 4,82,00,000 গ্রাহকের মধ্যে এই REB গ্রাহকের 3,68,00,000। দেশ জুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 45,000। REB ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং বিভিন্ন চাকরিজীবী বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে গত 10 দিনের বেশি সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ বোর্ড। আপনারা জানেন আবহাওয়ার কোনো অবস্থা, এর মধ্যে বৃষ্টিতে ভিজে মাঝে মধ্যে রোদে পুড়ে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের আন্দোলন এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সমস্যা হচ্ছে তাদের আন্দোলন শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারই না, তারা হচ্ছে সারা দেশেও মাঝে মধ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করছে। এর যেটা হচ্ছে যারা হচ্ছে গ্রামবাসী, আমরা যারা বিদ্যুৎ খাতে সেবা গ্রহণ করি, আমরা হচ্ছে এটা আশঙ্কার মুখোমুখি হচ্ছি যে তারা যদি কার্যক্রম বন্ধ করে দেয়, তারা যদি তাদের কাজ না করে আন্দোলন চালায়, তাহলে তো বিদ্যুৎ সেবা প্রদানটা ব্যাহত হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে নাগরিকরা বিদ্যুৎ বিপ্লবের সম্মুখীন হবো। আমরা গত কয়েকদিনের যে আন্দোলন সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অনেক রাজনৈতিক দলের লোকজন এসে সংহতি প্রকাশ করেছেন। এখন তাদের দাবি সহযোগী অযৌক্তিক হয়, তারা যদি প্রেসিডেন্টের বছরই হয়, তাহলে এই যে আমাদের দেশের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো তারা যে সেখানে সংহতি প্রকাশ করেছেন, তাহলে এটা কেন করেছেন? আসলে এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, দেশের গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এরকম একটা সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জনৈক্য থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা।
কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাক্ষাৎ আমরা পাই নাই। উল্টে আমরা জানতে পারছি কি, আমরা জানতে পারছি যে একটা গ্রুপ, তারা হচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে উপদেষ্টার সাথে দেখা করে, তাকে স্মারকলিপি প্রদান করে, এবং এরপর থেকেই উপদেষ্টার সাথে হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের বলতে তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আলোচনায় বসুন, আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন। কিন্তু কোনোভাবেই যেন এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না করে, তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না করে। বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা, হাজারো ছাত্র শ্রমিক জনতা বুলেটের সামনে নিজের ভোট পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এনেছে দ্বিতীয় স্বাধীনতা, সেখানে এত কিছু করে এসে এই সময় এসে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতের বোর্ডের মধ্যে যে যৌথ ব্যবস্থাপনা, চরম পর্যায়ে বৈষম্যমূলক আচরণ, এর কারণে সমিতির যে কর্মচারীরা আন্দোলন করেছেন তাদের দাবিগুলোর মধ্যে আমরা বেশ কিছু যুক্তিগত লক্ষ্য করেছি।